Good morning, dear children. So, class 3, it's your social studies class, and today's date is 30th of January 2021. Okay, so, students, let's start our today's classwork. Okay, so this is your social studies classwork. In the last class, we started our exercises, right? From which chapter? From Indus Valley Civilization. Okay, so today we start from here. True, false. Okay. Page number 119. 119. Okay. See. So just look at the statements. যেগুলো সত্য সেগুলো ট্রু লিখবে, যেগুলো মিথ্যা সেগুলো ফলস লিখবে। ওকে, নাম্বার 1, দ্য ড্রেইনস ইন দ্য সিটিজ অফ হারাপ্পা ওয়ার ওপেন। হারাপ্পাতে যে ড্রেনসগুলো ছিল সেগুলো ওপেন ছিল, এটা ফলস, কারণ কি হারাপ্পার ড্রেনসগুলো কভার ছিল। তো তাহলে এটা ফলস হবে। নেক্সট স্টেটমেন্টটা হচ্ছে হারাপ্পান পিপল ওর সিম্পল ইয়েট কালারফুল ক্লথস। ট্রু, কারণ কি হারাপ্পান যে মানুষরা রয়েছে তারা সিম্পল ইয়েট কালারফুল ক্লথসই পরতো, মানে বিভিন্ন রঙিন জামা কাপড় পরতো। ঠিক আছে, তাই এটা ট্রু হবে, আমরা টেক্সটে তাই পড়েছি। ওকে, নেক্সট পেজ নাম্বার 3, হারাপ্পান চিলড্রেন প্লেড ডাইস গেমস। সো ইটস ট্রু, বিকজ হরপ্পান যে চিলড্রেন্সরা রয়েছে তারা ডাইস গেম খেলতো, তাই ট্রু হবে। নেক্সট নাম্বার 4, হরপ্পান পিপল বিল্ড টয়লেটস আউটসাইড দেয়ার হোমস। হরপ্পার যে মানুষরা রয়েছে তারা টয়লেট তৈরি করেছিল দেয়ার হোমস, আউটসাইড দেয়ার হোমস মানে হলো ঘরের বাইরে তারা টয়লেট তৈরি করতো। এটা ফলস, কারণ কি হারাপ্পান পিপলরা অ্যাটাচ টয়লেট, মানে অ্যাটাচ টয়লেট অর্থাৎ ঘরের সাথেই অ্যাটাচ থাকতো টয়লেটটা, অর্থাৎ ইনসাইডে থাকতো, আউটসাইডে না। ওকে, তাহলে এটা ফলস হবে, কারণ কি ইনসাইডে থাকতো, আর এখানে লেখা আছে আউটসাইড, তাই এটা ফলস হবে। নেক্সট নাম্বার 5, হোমস অ্যান্ড বিল্ডিংস অফ হারাপ্পান সিটিস ওয়ার মেড অফ মাড অ্যান্ড থাচ। ওকে, তো বলেছে যে হারাপ্পান সিটিতে যে বিল্ডিংসগুলো ছিল এবং যে বাড়িগুলো ছিল সেগুলো কিসের তৈরি ছিল? মাড অ্যান্ড থাচের তৈরি। এটা ফলস, বিকজ সেগুলো হচ্ছে বেকড ব্রিক্সের তৈরি ছিল, মানে পোড়া মাটির তৈরি বা পোড়া ইটের তৈরি। পোড়া ইটের তৈরি। ওকে, তাহলে এটা ফলস হবে এই স্টেটমেন্টটা। মাড আর থাচ বলছে, তো ফলস। ওকে, নেক্সট কিছু কোশ্চেন অ্যান্সার্স আছে, ওগুলো আমরা সলভ করবো এখন। Okay. Number 1, what do you understand by a civilization? Civilization মানে তোমরা কি বোঝো? So the answer will be, as humans began to lead a more settled life, a new type of society emerged. This society came to be called civilization. তো বলেছে as humans began to lead a more settled life, a new type of society emerged. Okay, this society came to be called civilization. মানে যখন হিউম্যানসরা, মানুষেরা, তারা একটু সেটেলড লাইফে তারা জীবনযাত্রা করতে শুরু করলো, মানে একটু গুছিয়ে যখন তারা জীবনযাত্রা তাদের করতে শুরু করলো, তখন একটা নতুন ধরনের সমাজ গঠিত হলো, এমার্জড হলো একটা নতুন নিউ সোসাইটি। সেই সোসাইটিটাই পরবর্তীকালে কী বলা হয়? এটাকে সিভিলাইজেশন। এটা কি বলা হয়? সিভিলাইজেশন, অর্থাৎ নগরায়ন। নগরায়ন কি? নগরায়ন হচ্ছে মানুষ যখন তারা খুবই অগোছালো ছিল, যখন তারা আস্তে আস্তে সেটাকে গুছিয়ে যখন তারা জীবনযাত্রা চালাতে লাগলো, তখন নতুন একটা সমাজের উদ্ভব হলো, এবং সেটাই হচ্ছে সিভিলাইজেশন। এই সোসাইটিটাকেই বলা হয় সিভিলাইজেশন। নেক্সট নাম্বার 2, গিভ এনি 2 examples of the sources
অফ হিস্ট্রি অফ দ্য ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন। বলা হয়েছে যে এই যে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন রয়েছে এর যে হিস্ট্রিটা, এখানে যে কোনো দুটো সোর্স বলতে বলা হয়েছে যেখান থেকে আমরা জানতে পারি যে এই সিভিলাইজেশনের উদ্ভব হয়েছিল। সো দ্য অ্যান্সার ইজ দ্য টু এক্সাম্পলস অফ দ্য সোর্সেস অফ হিস্ট্রি অফ দ্য ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন আর ডকিয়ার্ড অ্যান্ড শিলস। ওকে, তাহলে দুটো এক্সাম্পলস যার মাধ্যমে আমরা জানতে পারি যে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন ছিল, এর যে সোর্সেস অফ হিস্ট্রি সেই দুটো হচ্ছে, একটা হলো ডকিয়ার্ড, একটা হলো শিলস। মনে থাকবে, ভালো মতো কিন্তু মনে রাখবে, তোমাদের দুটো বলতে বলা হয়েছে তাই তোমাদের দুটো করানো হয়েছে। এছাড়া আরও প্রচুর রয়েছে সোর্স, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের হিস্ট্রির অনেক সোর্স রয়েছে। আপাতত আমরা দুটো সোর্স সম্পর্কেই মনে রাখবো কারণ কোশ্চেনে দুটো চেয়েছে এক্সাম্পলস, তো ডকিয়ার্ড অ্যান্ড শিলস। নেক্সট, which occupations were practiced by the people of the Indus Valley civilization? The occupations that practiced by the people of the Indus Valley civilization: farming, trade, craftsmanship. ওকে, তাহলে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনে পিপলরা কী কী অকুপেশন এসে বা কী কী কাজের সঙ্গে যুক্ত থাকে। তো ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের যে মানুষরা রয়েছে তারা যেগুলো কাজের সঙ্গে যুক্ত থাকে সেগুলি হলো, একটা হলো ফার্মিং, একটা হলো ট্রেড, একটা হলো ক্রাফটসম্যানশিপ। মানে কৃষিকাজ তো অবশ্যই, ব্যবসা বাণিজ্য তারা খুব করতো, এবং হাতের হস্তশিল্পী আর কি যাকে বলে, হাতের কাজে যারা খুব এক্সপার্ট অর্থাৎ হস্তশিল্পী। আচ্ছা, নেক্সট আমরা একটা কোশ্চেন পড়বো। What possible reasons have been given for the end of the Indus Valley civilization? তো ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের যে সমাপ্তি ঘটলো এর পিছনে কি কি রিজনস হতে পারে, কি কি রিজনস রয়েছে, পসিবিলিটি রয়েছে, সেগুলো বলতে বলা হয়েছে। তো অ্যান্সারটা এরকমভাবে লিখবে তোমরা যে অ্যান্সার, no one knows the exact reason behind its sudden disappearance. Many believe that the civilization may have disappeared due to some natural calamity, such as an earthquake or the spread of a deadly disease. তো এর মানে হলো যে কেউই এক্স্যাক্ট রিজনটা বলতে পারে না এর পেছনে, মানে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের যে পতন ঘটেছে, সমাপ্তি ঘটেছে, কীভাবে সভ্যতাটা ধ্বংস হয়ে গেল, এর পেছনের রিজনটা কিন্তু কেউ দিতে পারে না, এক্স্যাক্ট রিজন যে অ্যাকচুয়ালি কী হয়েছিল। কিন্তু কেউ কেউ বিশ্বাস করেন যে এই সিভিলাইজেশন যে এইভাবে যে অদৃশ্য হয়ে গেল, উধাও হয়ে গেল হঠাৎ করে, সেগুলোর কারণ হতে পারে কিছু ন্যাচারাল ক্যালামিটি, অর্থাৎ কিছু প্রাকৃতিক দুর্যোগ হতে পারে এর পেছনে, অথবা কোনো ভূমিকম্প হতে পারে, আর্থকোয়েক, অথবা কোনো মারাত্মক রোগ খুব বাজেভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে যাতে মানুষগুলো মারা গেছে আর কি, মহামারী লেগে গেছে, তো এরকমও হতে পারে। ওকে, তো এইভাবে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের পতন ঘটেছে বলে বিলিভ করা হয়। ঠিক আছে, ওকে, সো থ্যাংক ইউ। আওয়ার সোশ্যাল স্টাডিজ ক্লাস ওয়ার্ক ইজ ওভার। বাড়িতে কিন্তু ভালো মতো যেটুকুন পড়ালাম কোশ্চেন অ্যান্সার্সগুলো ভালো মতো পড়বে, ট্রু ফলসগুলো করবে, কোশ্চেন অ্যান্সার্সগুলো পড়বে, ম্যাচিংটা করবে। এর আগের দিন তোমাদের ম্যাচিং করানো হয়েছে, ম্যাচ। ওকে, ওকে, সো থ্যাংক ইউ। আওয়ার টুডেস ক্লাস ইজ ওভার।